আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? সকলকে সালাম শুভেচ্ছা। বন্ধু, আপনি সেলিব্রিটি প্রোগ্রামের আজকের সেলিব্রিটি আমি পেয়ে গেছি, তো কথা বলবো ওনার সাথে। আমার একটি প্রোগ্রাম আছে আপনি সেলিব্রিটি প্রোগ্রামে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ, শিওর। কি নাম আপনার? আমার নাম নাফিলা শাহিন। কি করেন আপনি? আমি হাউসমেকার। একজন পছন্দের টিচারের নাম বলেন। পছন্দের টিচার তারেক স্যার, আমাদের ইংলিশ টিচার ছিলেন। একজন অপছন্দের টিচারের নাম বলেন। জাহানারা আপা, আমাদের অ্যাকাউন্টিং টিচার ছিলেন। পছন্দের ফুল কি? আই এম নট ফন্ড অফ ফ্লাওয়ার্স। ফুলে আমার অ্যালার্জি আছে, তো ওরকম ফুল পছন্দের নাই, বাট রোজ, হ্যাঁ, গোলাপ ভালো লাগে। পছন্দের একজন লেখকের নাম বলেন। হুমায়ুন আহমেদ। পছন্দের একটি শিল্পীর নাম বলেন যার গান শোনা যায়। শুধু বাংলাদেশের হতে হবে নাকি যে কোনো? বাংলাদেশেরটা বলুন। ও, বাংলাদেশের হলে হাবিব ওয়াহিদ। আচ্ছা, একজন পছন্দের নায়কের নাম বলেন। আফরান নিশো। আপনার নিশ্চয়ই নায়ক বলা যায়। আচ্ছা, যাই হোক, পছন্দের মানুষ। শেরানা, আমার মেয়ে। পছন্দের খাবার। জাপানিজ, সুশি। বাঙালি কোনো কিছু নাই? বাঙালি ভাত ভর্তা আমার খুব পছন্দ, ঝাল, এনিথিং স্পাইসি। কোন জিনিসটা দেখে আমাদের দেশে এই জিনিসটা চেঞ্জ করা দরকার? আমাদের দেশে ম্যানারিজম কম। এটা খুব ভদ্রতাটা সবাই, মানে আমার কাছে মনে হয় কম, মানে বেসিক এটিকেটস গুলা, ম্যানার্স গুলা, এগুলো একটু কম জানে। আচ্ছা, আপনাকে যদি একদিনের জন্য এই দেশের প্রধানমন্ত্রী বানানো হয়, আপনি কোন জিনিসটা চেঞ্জ করবেন এবং কোন জিনিসটা আপনি চাইবেন এস্টাবলিশ করার? আমি ওই যে একদিনের যে রুলসটা, এটাই চেঞ্জ করে দিব। আইল বি দ্য ফরএভার। মানে কি আপনি কি শেখ হাসিনার মতো আজীবন থাকতে চান? না, শেখ হাসিনার মতো না। আমার কাছে তো অপশন আছে যে আমি একদিনের জন্য হয়ে আমি একটা জিনিস চেঞ্জ করতে পারবো। সো একটাই যদি চেঞ্জ করতে হয়, আমি ওইটাই চেঞ্জ করে দিব, রুলটা। আমি আর চেঞ্জ হব না, আমিই থাকবো। আমিই থাকবো। মানে শেখ হাসিনার মতোই? না, আচ্ছা, আচ্ছা। ন্যায় অন্যায় সবকিছুই, মানে বিচার থাকবে, সবকিছু থাকবে, বাট আমি আমার একটা রুল চেঞ্জ করবো। মানে ওই দিনে তো আমি রাজতন্ত্র, রাজা, তাই না? রাজতন্ত্র। এখানে একটা ব্ল্যাক বোর্ড আছে, হ্যাঁ, ব্ল্যাক বোর্ড আছে সামনে আপনার। আচ্ছা। এখানে 5 জন কাছের মানুষের নাম লিখবেন আপনি। 1 নম্বরে কার নাম লিখবেন? আমার শেরানা, 2 নম্বরে, আমার বাবা, 3 নম্বরে, আমার মা, 4 নম্বরে, আমার হাজবেন্ড, 5 নম্বরে। আমার বোন। আচ্ছা, আসল খেলাটা হলো এখন এই যে 5টা নাম লিখছেন আপনি ব্ল্যাক বোর্ডে, এখান থেকে প্রথমে একটা নাম মুছতে হবে। কার নামটা মুছবেন? আমি তো সিরিয়াল ওয়াইজ বলেছি, সো আমি নিচে থেকে উপরে মুছবো। আমি না, আপনি আগে বোনের নামটা যেমনি মুছবো। মুছবেন। ওটা কোনো মাইশা, আমার বোনের নাম। হ্যাঁ, আপনার বোনকে প্রথমে মুছবেন, হ্যাঁ। তারপরে কাকে মুছবেন? আমার হাজবেন্ডের নাম খালেদ হামিদ চৌধুরী। তারপরে কার নামটা মুছবেন? তারপর আমার মার নাম। ও নো, এখন আছে 2 জন। কে জি। কে আছে? আপনার মেয়ে, আমার বাবা আর আমার মেয়ে। হ্যাঁ, এই 2 জনের ভিতরে কার নামটা মুছবেন? আই এম সরি আব্বু, বাট আব্বুরটা। আপনার মেয়েকে রেখে দিচ্ছেন জি। লাস্টে, আপনার মেয়ে। Of course. তার মানে আপনার মেয়েকে সবচাইতে বেশি ভালোবাসেন। অফ কোর্স। আমাদের এই পৃথিবীতে সবচাইতে যতগুলো সম্পর্ক আছে, আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পর্ক কোন? গুরুত্বপূর্ণ সম্পর্ক। আমাদের যতগুলো সম্পর্ক আছে এর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পর্ক কোনটা? গুরুত্বপূর্ণ সম্পর্ক হলে আমার মনে হয় ফ্রেন্ডশিপ অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা সব রিলেশনশিপে লাগে। আপনি একজনের স্পাউস হন। ফ্রেন্ডশিপ তো কোনো সম্পর্ক না। আচ্ছা, সম্পর্ক যেমন আপনার মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, এই যে রক্তের এই যে সম্পর্কগুলো, বন্ধুত্ব তো কোনো সম্পর্ক না। তাহলে আমার সাথে আমার সন্তানের সম্পর্কটা, এটা হ্যাঁ, আমার কাছে মনে হয় অনেক দায়িত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। এটা কিন্তু একটা প্রশ্নের মতো আমার এই ইয়েটা ছিল, মানে রাইট বা রং, আপনার অ্যান্সারটা এরকম হবে। এটা কিন্তু একটু চিন্তা ভাবনা করে দেওয়া দরকার। গুরুত্বপূর্ণ সম্পর্ক। পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক কোনটি? আমার আমার সাথে আমার সন্তানের। সন্তানের? শিওর? আমার কাছে তো তাই মনে হয়। নিয়ে নিচ্ছি। লক। আচ্ছা, এই প্রশ্নের উত্তরে আপনি হেরে গেছেন। পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর চাইতে গুরুত্বপূর্ণ সম্পর্ক এই পৃথিবীতে আর কিছুই নাই। মা বাবা কিন্তু সারা জীবন আপনার সাথে থাকবে থাকবে না, সন্তানও থাকবে না, সন্তানও থাকবে না। স্পাউস থাকবে, রাইট? স্বামী স্ত্রী সারা জীবন কবর পর্যন্ত থেকে যায়, এবং এই পৃথিবী শুরু হয়েছে স্বামী স্ত্রীর দ্বারা। রাইট। হ্যাঁ, আমরা মা বাবা বলি, আমরা কিন্তু স্বামী স্ত্রী না থাকলে, আমার মা বাবা না থাকলে আমরাই আসতাম না পৃথিবীতে। ট্রু। এই জন্য পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো স্বামী স্ত্রী, এবং বর্তমান সমাজে এই সম্পর্কটাকে আমরা মূল্যায়ন করি না বিধায় এই সমাজে যত অস্থির, মনে করেন এই যে ডিভোর্স হচ্ছে, বিয়ে হচ্ছে, ডিভোর্স হচ্ছে, শুধু এই সম্পর্কটাকেই গুরুত্বপূর্ণ। রাইট। দুজনের প্রতি সম্মান না করার কারণে এই ঘটনাগুলো ঘটতেছে। পরকীয়া বলেন, সমাজে যে ইফটিজিং বলেন, যা কিছু হচ্ছে সব কিছুর মূল হলো স্বামী স্ত্রী।
এই সম্পর্কটা হালকা হয়ে গেছে এখন বর্তমান আধুনিক সমাজে। হালকা হওয়ার কারণে এগ্রিড যেমন আপনার আমার মা বাবারা কিন্তু অনেক ওই সময় কিন্তু ডিভোর্স খুব কম হইতো, কম হতো। ভালোবাসা তাদের ভিতরে বেশি ছিল। কিন্তু আজকালকার ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা মানে এটা খুব একটা হালকা ইজি হয়ে গেছে, Easy হয়ে ওই যে গেছে। ইজিলি অ্যাভেলেবল তো। তো এই জন্য আসলে আমরা ভ্যালুটা কম করি, যা আছে সেটার ভ্যালু কম করি। এই জন্য পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো স্বামী স্ত্রী। রাইট। ব্যাংক অ্যাকাউন্ট করি বা জমি মানে মানুষের অর্থ আপনার কিছু যে কোনো একটা অ্যাকাউন্ট করবেন বা জমি রাখবেন, ওখানে তো একটা নমিনি দেওয়া হয় রাইট। একজনকে, যে আপনি ছাড়া আরেকজনের নাম লিখতে হয়। জি। আমার প্রশ্নটা হলো মেয়েরা কার নাম লেখে বেশিরভাগ আর ছেলেরা কার নাম লেখে? ছেলেরা আমার কাছে মনে হয় 90% ছেলেরাই, মানে ম্যারিডদের কথা বলছি, মেরিটদের কথাই আমি তারা তাদের স্পাউস মানে ওয়াইফকে দেয়। কিন্তু ওয়াইফরা আমি দেখেছি আমাদের দেশে, আমি বাইরের কথা জানি না, ওয়াইফরা আমাদের দেশে মোস্টলি ওয়াইফরা তাদের সন্তানকে দেয় নমিনি হিসেবে, সন্তানকে অথবা তার বাবাকে। বাট আমার কিন্তু পার্সোনালি আমি যদি বলি, আমার সবকিছু নমিনি আমার হাজব্যান্ড, আবার আমার হাজব্যান্ডের নমিনিও আমি, কারণ আমার কাছে মনে হয় এটাই ফেয়ার। আপনার এই অ্যান্সারটা 100% রাইট। আপনি যেটা বলছেন, আমাদের সমাজে বেশিরভাগ ছেলেরা বউদেরকে নমিনি দেয়, আর মেয়েরা বেশিরভাগ মা বাবাকে দেবে না সন্তানকে দেবে, কিন্তু স্বামীকে খুবই কম দেয়। হ্যাঁ। এটাও কিন্তু আমাদের সমাজের একটা বিশাল একটা এই যে অবিশ্বাস, এগুলো কিন্তু অবিশ্বাস থেকে এই জিনিসগুলো Right. ঘটতেছে, যে কালকে ওর সাথে সম্পর্ক আমার থাকে না থাকে। ছেলেরা কিন্তু বেশিরভাগ মেয়েদের বিশ্বাস করে, কিন্তু মেয়েরাই কিন্তু ছেলেদের বিশ্বাস করে না আমাদের সমাজে। তো এটাও একটা রূপ, আগেরটার মতো এটাও কিন্তু আমাদের সমাজের একটা রূপ। যাই হোক, আপনার সাথে আমার কথা বলে অনেক ভালো লাগলো। আপনারা হয়তো সিনেমা দেখতে ঢুকবেন, তাই আর বেশি কথা বললাম না। তো আমার এই প্রোগ্রামটা আপনাদের কেমন লাগলো? আপনার সাথে আমারও কথা খুব বলে? ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, শেখা গেল যে স্পেশালি যে গুরুত্বপূর্ণ আসলে একটা হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশনশিপের যে ইম্পর্টেন্সটা, এটা আমি আসলে রিয়েলাইজ করতে পেরেছি। আসলে আমি হয়তো এভাবে ডিপলি চিন্তা করিনি, বাট হ্যাঁ, আপনার কথা শোনার পরে মনে হলো যে আসলেই তো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।